ভালোবাসার মতো ভালোবাসতে পারে। আমি যে তখন ওই ভগবানের আসনে বসে থাকি না, থাকতে পারি না। আমি তখন ভক্ত রূপ ধারণ করে আমি ওই ভক্তকে আমার পক্ষে জড়িয়ে ধরি। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, ভগবান গৌর হরি যে কি বস্তু, কোথায় গেলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। কোনদিন তো তাহা জানতে চাইলাম না, বুঝতে চাইলাম না। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, ওই গৌরের অঙ্গ ভালোবাসার মতো যে আমার সাধ্য নেই, সাধ্য নেই। তাই তো হে ভক্তগণ, শুনেছি জগতে যার কেউ নেই, আমার ভগবান নাকি তার। তাই তো হে বৈষ্ণব ভগবানের চরণ পাইবা না পায়, তোমাদের মতো বৈষ্ণবের যেন সঙ্গ পায়। তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণে ধরে বলি তোমরা দাও দাও ভক্তগণ, তোমাদের চরণ তোমাদের চরণ ধুলি দাও না ভক্ত তোমাদের চরণে ধুলি বলি দাও না ভক্ত তোমাদের চরণ ধুলি তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ তোমাদের চরণ ধুলি আমি মহাপাপী বলে আমি মহাপাপী তোমরা আমায় ফেলে তোমরা দাও দাও তো তোমাদের
চরণ ধুলি মহাপাপী বলে আমার মহাপাপী বলে আমায় তোমরা ছেলে দিও না বলি দাও দাও ভক্ত তোমাদের চরণ ও চরণ ধুলি ওরে আমি ওই গৌর তলে আমি পাইবা না পাই ভক্ত তোমাদের চরণ সারা আমার তাই তো আমায় করো করুণা গো আমি গৌর চারে হরি বল হরি বল হরি বল আমি গৌর গৌর চরণে পাইবা ভক্ত তোমাদের চরণে আমার আমায় করো না গো ওরে শুধু জন্মে নয় জন্মে জন্মে আমি যেন ভক্তের সঙ্গ করিতে পারি তোমরা যাও যাও ভক্ত তোমাদের যখন ভক্তরা সবাই প্রভাতকালে বদন হরিবল বলে সবাই দুটি নলে বসে বসে ধ্বনি করছে আর এদিকে কি হলো আর পুরো বিনোদনী শেষে জাগির হলো আর পুরো বিনোদনী শেষে জাগির হলো বিনোদনী শেষে জাগির হলো শুধু উপদিল তৈছে আর উপদিল তৈছে শেষে জাতি উপদিল তৈছন ভাব যেমন বৃন্দাবন লীলায় রাধা কৃষ্ণ নিজ গৃহে পরিহরে করে নিকুঞ্জ কারণে ঘুমিয়েছিল ঠিক যেন সেই ভাবের উদয় হলো সেই ভাব দর্শন করলে যে ভাব দর্শন করেছিলেন ব্রজগোপীরা বৃন্দাবনে সেই ব্রজের ভাব দর্শন করলেন নদীয়ার মাঝে যত ভক্তবৃন্দ কোন ভাব ওরে সহজ নিজ ভাব ওরে গরে মনে ওরে
ভাবে আরে ওরে তুই উঠে ওরে তুই ওরে তুই উঠে সহজহি নিজ ভাব বড় বড় অন্তর তুহি ওঠো দ্বিতীয় বিভাগ। যেন গৌড়ের একটি দেহে দুইটি ভাবের উদয় হল। আমার ভগবানের একটি দেহে যেন দুইটি ভাবের উদয় হলো। দুইটি ভাব কি ভাব? একটা হলো কৃষ্ণ ভাব আর একটা হলো রাধা ভাব। বাবা কৃষ্ণ ভাব আর একটা হলো রাধা ভাব। তো সেই ভাবের যদি উদয় না হয় বাবা, তাহলে তো সেই গোবিন্দকে ভালোবাসা সম্ভব নয়। আজ গৌড়ের এক দেহে দুই ভাবের উদয়, রাধা ভাব কৃষ্ণ ভাব, দুই ভাব মিলে হলো মহাভাব। বাবা যেন মহাভাবের গৌর হরি। মহাদেব বললেন, সেই ভাব কি এ জগতে যার তার ভাগ্যে হয় ঘটে? আর এই ভাব যার তার ভাগ্যে যদি ঘটে না বাবা, সেই ভাবে যদি বিভোর না হওয়া যায়, সেই ভাবটা যদি উদয় না হয়, এই জগতে সে কখনো আমার গোবিন্দের কৃপা লাভ করতে পারে না। কেননা সেই ভাব এ জগতে যার তার ভাগ্যে ঘটে না। সেই ভাবটা কেমন দেখবেন, এ জগতে কৃষ্ণ যখন মা যশোমতীর কোলে থাকে, গোপাল যখন মা যশোমতীর কোলে থাকে, তখন ভাবটা কি হয়? কৃষ্ণ ভাব। বাবা আমার গোপালের মনে আনন্দ হয়। আমি আরেকটু সহজ করে বুঝিয়ে দেই। কৃষ্ণ ভাব আমাদের সবার মধ্যেই থাকে, শিশুর মতো স্বভাব। স্বভাবটা কেমন? যখন আমরা মায়ের কোলে শিশু হয়ে থাকি, তখন দেখবেন জল কি জিনিস, আগুন কি জিনিস, আমরা কিন্তু সেটা বিচার করতে পারি না। জলে ঝাঁপ দিলেই আমার কি হবে এবং আগুনে পুড়লেই আমার কি হবে, আমার সেই বোধ কিন্তু থাকে না। হরিষ বিশদ সাদে সংখ্যাদি পূর্ণ হৌত কো কহতু ভাব তরঙ্গ। হরিষ মানে হলো আনন্দ। এ জগতে আনন্দটা কখন হয়? যখন আমরা সবাই মা যশোমতীর গোপাল হয়ে থাকি।
যখন আমরা মায়ের কোলে শিশু হয়ে থাকি তখন কিন্তু আমাদের এই হৃদয়ে শুধু আনন্দ। দয়া আর বিষাদ শব্দের অর্থ হলো দুঃখ। দুঃখটা কি? যখন রাধা ভাবে বিবাহ হয়, ভগবান নিজে আচারিয়া ধর্মদেবকে শিখায় দিলেন। ভগবান গৌরহরি যখন রাধা ভাবে বিবাহ হয়, তখন আমার গৌরীর মনে ভয় হয়। এ জগতে যারা সাধু বৈষ্ণব তারা জানে রাধা ভাবটা কি। কেননা রাধা ভাবে বিবর হলে তখন এই মনে ভয় লাগে, বিষাদ ভয় হয়। মহাজন বললে আমার গৌরের ভয় হচ্ছে, তাই কি করছে? গৌর আমার ক্ষণে হাসে ওরে ক্ষণে গৌর আমার ক্ষণে হাসে আরে ক্ষণে আরে ক্ষণে কাঁদে যেন গৌর আমার ক্ষণে হাসে ওরে ক্ষণে ক্ষণে কাঁদে যেন গৌর আমার ক্ষণে হাসে বল হরি বল। ক্ষণে ওরে দুটি নয়ন জলে ওরে দুটি নয়ন জলে এসে এসে গৌর আমার ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ওরে দুটি নয়ন জলে হরি 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 ওরে দুটি নয়ন জলে দুটি নয়ন জলে ভেসে ভেসে গৌর আমার ক্ষণে হাসে হরি বল হরি বল। আর ক্ষণে কাঁদে ওরে দুটি নয়ন জলে ভেসে ভেসে যেন হাতে দুটি নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ বলে দুটি নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ বলে নয়ন জলে ভেসে ভেসে গৌর আমার ক্ষণে হাসে আরে ক্ষণে কাঁদে কেমন করে কাঁদছে ওরে নয়ন কোমল জল বচন প্রিয় খল নয়ন কোমল জল বচন অবিয় ফল আর নয়ন কোমল জল বচন প্রিয় খল নয়ন কোমল জল বচনে অবিয় ফল উলতে ভরল সর্ব অঙ্গ ওরে ফুলকে ভরিল সর্ব যেন কোমল ডুবু দেখি ডুবু ডুবু দেখি কোমল ডুবু দেখি
ধ্রুব দেখি ওরে আবদ্ধ বিবর্ত বিলস রসে কোমল ধ্রুব দেখি আবর্ত বিবর্ত বিলাস রসে কোমল ধ্রুব দেখি বিবর্ত দিবস রসে কোমল ধ্রুব দেখি নয়ন কমল জল বতন অমিয় ক্ষণ পুলকে ভরল সর্বঙ্গ। বতন মানে হলো বাক্য আর অমিয় মানে হলো সুধা। গৌর যখন রাধাভাবে বিভোর হয় তখন গৌর হা কৃষ্ণ গোবিন্দ বলে যেন দুটি নয়ন ভেসে যায়। আর এদিকে নদিয়া নাগরীরা দর্শন করলে নাগরিকারা এ নাগরী আমার মাও হতে পারে, এ নাগরী আমার বাবাও হতে পারে। নাগরী যারা নাগর ধরে রেখেছে রে বাবা যারা নাগরকে সুখ দিতে পারে এ জগতে তারাই হলো একমাত্র নাগরী যারা গৌরকে কখনো হারাতে শেখে নাই, যারা সদা সর্বক্ষণ গৌরকে ভালোবেসে হৃদয় মন্দিরে যারা ধরে রাখতে পেরেছে। এ জগতে কিংবা পুরুষ কিংবা নারী এ জগতে তারাই হতে পারে একমাত্র নাগরী। তাই তো নাগরীরা প্রভাত কালে গৌরকে দর্শন করলেন যেন এক দেহে দুই ভাবের উদয় হলো। রাধা ভাব আর কৃষ্ণ ভাব দুই ভাব মিলে হলো মহাভাব। কিন্তু বাবা মহাভাবে কিন্তু বিভোর আমরা সবাই হই, কিন্তু বিভোর হলে তো হবে না। যেন গোবিন্দ বলতে এই প্রাণটাও তো কাঁদতে হবে। কেননা হে গোবিন্দ আজ বড় আশা করে এসেছি, আজ তোমার সেবা দিব বলে তোমার চরণে লাগবে বলে এই জগতে যারা এই আত্মনিবেদন হয়ে যারা গুরু গোবিন্দের চরণে নিত্য নিত্য সেবা পূজায় বিভোর হয় এ জগতে তারাই তো বাবা ওই আনন্দ। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, তাই তো মহাভাবের গৌর ভাবা, মহাভাবের গৌর আমার দর্শন করছে ভাবুক যারা, রসের রসিক যারা এ জগতে, ভাবের ভাবুক যারা, প্রেমের প্রেমিক যারা। কেননা ওই ভাবে বিভোর না হলে তো তারা তো বুঝতে পারবে না। এ জগতে তারাই তো আজ গৌরকে দর্শন করছে আর বলছে দেখ দেখ গৌরের এক দেহে দুই ভাবের উদয়, গৌরের এক দেহে দুই ভাবের উদয়, রাধা ভাব আর কৃষ্ণ ভাব এক দেহে দুই ভাবের উদয়, রাধা ভাব আর কৃষ্ণ ভাব এক দেহে দুই ভাবের এক দেহে দুই ভাবের উদয়, রাধা ভাব আর কৃষ্ণ ভাব এক দেহে দুই ভাবের যেন সেই রাধা কৃষ্ণ ভাবে বিভোর হয়ে গৌর হরি আজ অন্তরঙ্গ ভক্ত কাছে পেয়ে যেন হা কৃষ্ণ গোবিন্দ বলে যেন নয়ন তলে ভেসে যাচ্ছে। আর ভাবক বৈষ্ণব কবি হেন ভাব দর্শন করে তিনি পদ রচনা করলেন। ওরে হা নয়ন দিন নদিয়া বিহার পূর্বের ভাব বলি
নদিয়া বিহার পূর্বে ভাব করতা যেন এতদিনে প্রকাশ হলো যেন এতদিন প্রকাশ হলো ওরে যেন এতক্ষণে যেন প্রকাশ হলো যেন এতক্ষণে ওই না ব্রজ লীলা এই না নব দ্বীপে যেন এতক্ষণে প্রকাশ হলো ওই না ব্রজলীলা ও নদিয়া পুরে লীলা এতক্ষণে প্রকাশ হলো ওই না ব্রজ লীলা নদিয়ার মাঝে যেন বেরোতে গোবিন্দ লীলা যেন এতক্ষণে প্রকাশ হলো আর ইহা নয় অনুভব বোঝে মনে হও তো হয় না ধাম আর ইহা নয় অনুভব বোঝে মনে হও তো হয় না ধাম আমার ভাগ্যে দেবতম হরে কৃষ্ণ। এতক্ষণ নদীয়ার মাঝে গৌরলীলা আস্বাদন করলাম। গৌরলীলা বিশ্রামে রেখে আমরা
যা যা রূপে পাশে ধারণ করে আমরা মধুময় শ্রী বৃন্দাবনে প্রবেশ করব। হরিবল বৃন্দাবনে যেতে হলে একটু উলুধ্বনি ধ্বনি করতে হয়। সবাই মিলে হরিবল রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয় মহারানী রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয় মহারানী কি জয় 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 রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, হরি বল, হরি বল। হরি বল। জয় হরি। বৃন্দাবনে আশ্রয় দত্ত রাধারানীর চরণ, বিষয় দত্ত হলো আমার গোবিন্দের চরণ। তা যদি আশ্রয় না হয় তাহলে বিষয় চিন্তা তো করা যায় না, তাই না? রাধে রাধে জয় রাধে। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করবো। হরি বল, হরি বল হরি বল বলো রাধে 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 নাম, বলো বৃন্দাবন ধাম। রাধে 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 রাম বলো বৃন্দাবন ধাম রাধে 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 রাম বলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 রাম বলো বৃন্দাবন ধাম আর নিত্য নীল করে আমার, নিত্য নীল করে আমার, নিত্য নীল করে আমার, নিত্য নীল করে আমার, ভজ মোহন শ্যাম। রাধে 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 রাম বলো বৃন্দাবন ধাম রাধে 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 রাম বলো বৃন্দাবন ধাম হরি বল। রাধে 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 রাম বলো বৃন্দাবন ধাম রাধে 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 রাম বলো বৃন্দাবন ধাম রাধে কৃষ্ণ বলে তুমি বাহু তুলে, মধুর বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে তুমি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে রাধে কৃষ্ণ বলে তুমি বাহু তুলে, চলো না যায় মধুর বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে তুমি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে কৃষ্ণ বলে তুমি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, জয়। মহারানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। সাধু বৈষ্ণব কি, জয়। আপন আপন গুরুদেব কি, জয়। ভক্তবিন্দু কি, জয়। মহাপ্রসাদ কি, জয়। কমিটি বিন্দু কি, জয়। জয় জয় রাধা গোবিন্দ।
যেন অলসে অবশ হইয়া যেন নিকুঞ্জ কাননে ঘুমিয়াছে। আর বৃন্দাবনের সখীরা ললিতা, বিশাখা, কুণ্ডলতা, কোন কোন সখী বলছে, ওরে তোরা কিন্তু জোরে শব্দ করিস না, আহা কেননা তোরা কিন্তু আজ জোরে কথা বলিস না। দেখ দেখ আজ আমাদের কত সৌভাগ্য হয়েছে, আমরা এই প্রভাতকালে নিকুঞ্জ কাননে আমার রাধা গোবিন্দের যুগল আমরা দর্শন করছি। দেখ দুইটি দেহ এক দেহ হয়ে আছে, এমন ভাগ্য আর হয় কি না হয়। তোরা কিন্তু জোরে শব্দ করিস না। তাই তো বৃন্দাবনে সমস্ত সখীরা আমার রাধা গোবিন্দের আগে জেগে উঠলেন। কেননা সত্যই তো তাই বাবা, আমি যদি না জাগি আমি কেমন করে রাধা গোবিন্দকে জাগাবো, তাই না? হরিবল হরিবল। যে লীলাটা করছি জাগরণ, জাগরণ মানে আমার গৌর সুন্দরকে জাগানো, এটা ভালো কথা। কিন্তু এই জগতে ভগবান গৌরকে কিন্তু সবাই জাগাতে পারে না। কেননা সবাই কিন্তু জাগাতে পারে না। এই মানব দেহে পরম আত্মা রূপে যে ভগবান বাস করছে, যে ভগবানটা হৃদয় মন্দিরে আছে, সেই ভগবানকে যদি আমি ধরে না রাখতে পারি, সেই ভগবানকে যদি আমি না জাগাই, তাহলে এই প্রভাত কালে আমার রাধা গোবিন্দের বিগ্রহের সামনে যতই উচ্চস্বরে হরি নাম করি, কৃষ্ণ নাম করি, এ জগতে তার কাছে কখনো আমার রাধা গোবিন্দ জানি না। কেননা মানব দেহের মাঝে যে ভগবান বাস করছে, সেই ভগবানকে ঘুম পাড়াই, এই ভগবানকে যদি জাগাই, তাহলে কি হবে? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহার অধিক অধিক আছে এই ক্ষুদ্র ভাণ্ডে। এ জগতে যার যতটুকু চৈতন্য গুরুর কৃপা হয়েছে, হরিবল হরিবল। এ জগতে সে ততটুকু বাবা নিজেকে ত্যাগ করেছে। আমি যদি নিজেই ঘুমিয়ে থাকি, তাহলে ভগবানকে কেমন করে জাগাবো? তাহলে আমাকে আগে নিজে চেতন হতে হবে, নিজে জাগ্রত হতে হবে। সেই জাগ্রত হলে চেতন গুরু সন্ধান নিয়ে আমার ভগবানকে জাগাতে হবে। আর যদি সেই চেতন গুরু চৈতন্য গুরুর কৃপা যদি না হয়, তাহলে জগতে আমার সেই ভক্ত কখনো আমার রাধা গোবিন্দকে জাগাতে পারে। তাই তো মহাজন বললেন, আজ আমার বৃন্দাবনের স্বতন্ত্র সখীরা কেমন করে আজ রাধা গোবিন্দকে জাগাচ্ছে, তারা আগে জেগে উঠলেন। ও রে রজনী জাগি সব সখী গণ
অলসে। কত সুন্দর কথা দেখেছে, রতি রস অলসে, রতি রস অলসে, আজ নিকুঞ্জ কাননে রতি রস অলসে, অলসে রাধা গোবিন্দ আমার, গোবিন্দ আমার যেন ঘুমিয়ে আছে। এহেন ভাব দর্শন করলেন গোবিন্দ দাস। রতিরস অলসে সুতিরহ দুজন তরি তহি এ দেহ জাগায়, লেহ মন্দিরে হেরিয়ে গোবিন্দ দাস, গোবিন্দ দাস আজ কি দর্শন করলেন? ওরে নিকুঞ্জ হইতে কিশোরে রতি অবসানে নিজে ভেলু আর নিকুঞ্জ সুতলি কিশোর কিশোর রতি অবসানে নিজ গৃহ আর নিকুঞ্জ সুতলি কিশোরী কিশোর রতি অবসানে নিজে ভেলু আর নিকুঞ্জ সুতলি কিশোর কিশোরী রতি অবসানে নিজ গৃহ ঘুমায়ে আছে রে, ঘুমাইয়ে আছে রে যেন ঘুমায়ে আছে রে, ঘুমাইয়ে আছে রে যেন রাধা গোবিন্দ আমার ঘুমায়ে আছে রে, যেন রাধা গোবিন্দ আমার ঘুমাইয়ে আছে রে যেন রাধা গোবিন্দ ঘুমায়ে আছে রে, রাধা গোবিন্দ ওই নিকুঞ্জ কাননে ঘুমায়ে আছে। ঘুমাইয়ে আছে রাধা গোবিন্দ আমার যেন ঘুমাইয়ে আছে রে শুনিতে পাই অমেকি তুমি কি তুমি কি তুমি শুনিতে পায় অমনি চমকে উঠল রায়। কেমন করে নিশি প্রভাত হেলিয়া যখন দোহাতে চাপালো পেয়াক চরণ, নিশি প্রভাত হেলিয়া যখন দোহাতে চাপালো পিয়াক চরণ। আজ নিশি প্রভাত কালে আমার রাধারানী আগে জেগে উঠলেন। এ জগতে দেখবেন বাবা, যদি কোনো গুরুজন ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে তাদেরকে কিন্তু ডেকে জাগাইলে অপরাধ হয়। আমার রাধারানী দেখিয়ে দিলেন যে হে জগৎজীব, হে বিশ্ববাসী, যদি তোমরা ভগবানকে ভালোবাসো, ভগবানকে যদি পেতে চাও, তাহলে ভগবানকে কেমন করে জাগ্রত করতে হবে, কেমন করে জাগাতে হবে। নিশি প্রভাত হেরিয়া তখন দোহাতে চাপালো পিয়াক চরণ। যেন ওই দুটি চরণ চাপি চাপি আমার গোবিন্দ ঘুমিয়ে আছে শয়ন মন্দিরে, আমার রাধারানী জেগে উঠে যেন গোবিন্দের ওই চরণ চাপি চাপি আমার বধূরি জাগাচ্ছে। কেমন করে জাগাচ্ছে? ওরে বলে শ্যামনগর একবার ওরে ওঠো শ্যামনগর একবার হরিবল বলি ওঠো
যে সুখের নিশি ওরে সুপ্রভাত হলো বলে শ্যামনা গো তুমি ওঠো ওরে সুখের নিশি হরি হরি সুপ্রভাত হলো বলি সামনা গো একবার বলি ওঠো 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 সুখের নিশি সুপ্রভাত হলো সামনা গো একবার ওঠো প্রভু তুমি আর ঘুমাইয়ে তুমি থেকো না গো শ্যামনা গো একবারে ওরে তুমি আর ঘুমায়ে আর ঘুমায়ে থেকো না গো বলি সামনা গো একবার ওঠো আজ রাই ধরি আমার কি করছে নিজে জেগে উঠে আমার গোবিন্দের তরণ চাপি চাপি করছে আর বলছে শ্যামা না করে একবার ওঠো ওঠো। এই যে সুখের নিশি প্রভাত হলো শ্যামা নাগর একবার সেটির করে ওঠো ওঠো হে নাগর বল আলিশ পরিহার পরিহার ঘুমে না তুমি হলো তুমি আর ঘুমাই থেকো না কেননা রাধারানী বলছে তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে এই প্রভাত কালে যদি এই বৃন্দাবনে এই বোধপুরীরা যদি আমাকে এইভাবে দেখে তাহলে সবাই বলবে দেখ দেখ ওই শ্যাম কলম তিনি যায় কেননা এই জগতে হে প্রভু আমার আছে মাতৃকুল শোষণ করুন কেননা আমি তো একজন কুলবধূ তাই তো গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে আর বলছে হে প্রাণ বল্লভ এই জগতে যে যাকে ভালোবাসে এই দেহ কোন প্রাণ জীবন যৌবন যার চরণে একবার সুখে দিয়েছে এই জগতে যারা আমার গোবিন্দকে ভালোবেসেছে গোবিন্দ চরণে যারা আত্মনিবেদন করেছে এই জগতে তারা কি বাবা কখনো ওই কৃষ্ণকে ফেলে কখনো চলে যেতে পারে না আরে তদ্রূপ আমার রাধারানী এতটাই গোবিন্দকে ভালোবেসেছে সারা বিশ্বে নিকুঞ্জ কাননে যাপন করেছে
আমার গোবিন্দ অলসে অবশ্যই যেন ঘুমিয়ে আছে। কিন্তু রায়ধনী তো ঘরে যেতে হবে, কিন্তু গোবিন্দকে যদি না জাগায়, গোবিন্দকে না বলে তো আর ঘরে যেতে পারে না। ভালোবাসার মানুষকে তো জানাতেই হবে। রাধারানী বলছে, হে প্রাণ বন্ধ, হে দয়াময়, তুমি একবার কৃপা করে ওঠো ওঠো। কেননা তুমি যদি ঘুম থেকে জাগ্রত না হও, না জাগো, তাহলে আজ আমার কি হবে জানো নাকি? এই যে গোকুলে লোকে কত কথা বলে বলে নদিনী পরমাতে ও গোকুলে কত কথা বলে মুখে নদিনী পরমাতে পরমাতে গোকুলে কত কথা বলে মুখে নদিনী পরমাতে যেন আমার কথায় কথায় বিপদ ঘটায়, যেন আমার কথায় কথায় ওরে বিপদ বিপদ ঘটায়, যেন আমার কথা যেন কথায় কথায় ওরে বিপদ ঘটায়। আমি এমন ঘরে আমি বসে করি, যেন আমার কথাই কথা ওরে বিপদ ঘটায়। আমি এমন ঘরে বসত করি, যেন আমার কথা তাই কি বাপ শ্বশুর উঠে দুই সমত, বাপ শ্বশুর উঠে দুই সমত, আর বাপ শ্বশুর উঠে দুই সমত, আর বাপ শ্বশুর উঠে দুই সমত, একে আমি কুলের কমি, আর একে আমি কুলের কমি।
যে গোকুলের লোক কত কথা বলে মুখে, তাই তো ননদিনী পরমাদ রটে, যেন কথায় কথায় আমার বিপদ ঘটায়। হরিবল হরিবল। আমি এমন ঘরে বসত করি, বাপ ও শ্বশুর কোল ওঠো দই সমতল, একে আমি কোলেরও কামি, না পারিনি বিদয় নিতে হে প্রভু, আমি তোমায় না বলে তো ঘরে যেতে পারছি না। তাই তো তাই তো রাধারানী বলছে, বন্ধু তোমার রাঙা পাই কি বলিব আমি, এ জগতে অনেক কিছু অনেক আছে, হে পরাণ বন্ধু, হে গোবিন্দ, এ জগতে তুমি বিনি আর আমার কেউ আছে। তাই তো হে সাধু বৈষ্ণব, এই জগতে দেখবেন বাবা, সৎসঙ্গ যারা করে, যারা ভক্তের সঙ্গ করে, যারা গুরুর সঙ্গ করে, যারা বৈষ্ণবের সঙ্গ করে, এ জগতে দেখবেন তাদের পথে চলতে গেলে অনেক বাধা আসে। কেননা এই জগতে সে কইতেও পারে না, সইতেও পারে না। হরিবল। ভালোবাসাটা কত মধুর, আহা আমার রাধারানী যেন কইতেও পারে না, সইতেও পারে না, আমার প্রাণ গোবিন্দকে এত পাই। তাই তো রাধারানী আমার গোবিন্দকে বলছে, গোবিন্দ হে, বলো বলো এ দাসীরা, হরিবল হরিবল। বলো কে বা কে বা আছে গোবিন্দ হে, বলো বলো এ দাসীরা, বলো এ দাসীরা রে কে বা আরে কে বা আছে গোবিন্দ হে, বলো বলো এ দাসীরা, এ দাসীরা রে কেবা আরে কেবা আছে এই না স্বামী কুলা, এই না স্বামী কুলা, এই না স্বামী কুলার পিতৃ কুলে, বলো বলো এ দাসীরা, বলো বলো কে বা আছে এই স্বামী কুলা, এই স্বামী কুলা, এই স্বামী কুলা, আর পিতৃকুলে গোবিন্দ দাসীরা, আরে কেবা আছে এই না স্বামী কুলা, আরে এই না স্বামী কুলার পিতৃ কুলে গোবিন্দ এ দাসীরা, আর কে বা
গোবিন্দ এই স্বামী কোলার পিতৃ কোলে বলো একমাত্র তুমি যদি আর আমার দেবা আছে। তাই তো তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, এমন সাধুর মানব জন্ম পেয়েছি, দেবের দুর্লভ মানব জন্ম, শ্রেষ্ঠ জন্ম, এমন ভজন যোগ্য জন্ম পেয়ে যদি গোবিন্দকে আমরা ভালো না বাসতে পারি, গোবিন্দ চরণে যদি এই দেহ মনপ্রাণ আত্মনিবেদন না করতে পারি, হরিবল হরিবল, তাহলে এই ধরা ভাবে আমার আসা যাওয়াই হবে একমাত্র সার। কেননা এই মানব জনক তো কোনোদিন ধন্য হবে না। তাই তো বৃন্দাবনে রাধারানী প্রাণ বল্লভ গোবিন্দকে বলছে, হে গোবিন্দ বলো এই স্বামী কোলার পিতৃ কোলে, শ্বশুর কোল, মাতৃ কোলে একমাত্র তুমি বিনে আর আমার কেবা আছে। কেননা হে জগতে বাবা, কিবা সন্তান, কিবা পিতা, কিবা মাতা, কিবা আত্মীয় স্বজন, এই জগতের আত্মীয় স্বজন ভালোবাসে কতটুক সময়, যতক্ষণ সময় পরিপূর্ণ আপনি তাদেরকে দিতে পারবেন, যখন আপনি দিতে পারবেন না তখনই দেখবেন আপনার ভালোবাসাটা দিন দিন হ্রাস পাচ্ছে, কমে যাবে। তাই তো এই জগতে যদি এহ জগতের ভালোবাসা হরিবল হরিবল, দেখে যদি আমার ভগবানকে কেউ ভালোবাসার মতো ভালোবাসতে পারে, আবার শ্রী গুরুদেবকে কেউ যদি ভালোবাসতে পারে, গুরু গোবিন্দের চরণে যদি কেউ এই দেহখানা আত্মনিবেদন করতে পারে, যদি দিবানিশি একটিবার যদি বলে, হে প্রভু তোমাকে তো আমি ভালোবাসার মতো ভালোবাসতে পারলাম না, তোমার চরণে যে আমি কিছুই দিতে পারলাম না, আর কি দিব, আমার কিবা আছে আর কিবা দিব, হে দয়াময় তোমার ওই রাতুল চরণে দেবার মতো তো আমার কিছুই নেই। আমি যা কিছু পেয়েছিলাম আমি আমার কর্ম দোষে আমি সবই হারিয়ে ফেলেছি। হে প্রভু, একমাত্র আমার নয়নের দুটা নয়ন গঙ্গা জল, আমি তোমার চরণে হা কৃষ্ণাই গোবিন্দাই নমো বলে তোমার চরণে আমি দান করলাম। আমার ভগবান বললেন, আমি ভক্তের কাছে কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাই না, কিছুই চাই না, আমি রাজ ঐশ্বর্য মহাপ্রসাদ মহামহা ভোগ আমি কিছুই চাই না, কিছুই চাই না। যদি কোনো ভক্ত দুফোঁটা নয়নে জলে আমায় ডাকার মতো ডাকিতে পারে, আমি শুধু জানবে না আরে প্রতি জন্মে আমি সেই ভক্তের চরণের দাস হয়ে তাই তো রাধারানী
বিনে আর আমার এ দাসী কেবা আছে, এই অভাগিনীর কেবা আছে, এই স্বামী কোলার পেটে পর শ্বশুর তুলে একমাত্র তুমি বিনে আর আমাদের কেবা আছে। কেননা বাবা, যেদিন এই সংসার থেকে, এই ধরাধাম থেকে বিদায় নেব, সেদিন তো কেউ আমার সঙ্গে যাবে না। এটাই হলো বাস্তব। যদি এহ জগতে এই মানব কুলে জন্ম নিয়ে যদি ভগবানের সেই সেবা পূজা, গুরু গোবিন্দের সেবা যদি না করি বাবা, তাহলে আমার এই মানব জন্ম বৃথা হয়ে যাবে। একমাত্র এই ধরাধামে আসার উদ্দেশ্য প্রত্যেকটি জীবই কিন্তু আমার গোবিন্দের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এসেছে। হে প্রভু, তুমি আমায় কত জন্মে দিলে, কিন্তু আমার জন্ম তো ধন্য হলো না। শুনেছি মানব জন্ম বড় দুর্লভ জন্ম, শ্রেষ্ঠ জন্ম। তুমি মানব করে জন্ম দাও, আমি মানব হয়ে জন্ম নিয়ে এই ধরাধামে নিত্য নিত্য তোমার নাম গুণগান আমরা কিন্তু প্রত্যেকটা জীবই ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এসেছি। একমাত্র সেই ভগবান ছাড়া আমাদের আর কোনো গতি হবে না। তাই তো রাধারানী আমার গোবিন্দকে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে রাধারানী ধুলু ধুলু অবস্থায় যেন ঘরে ফিরছে। কেমন করে ঘরে ফিরছে বাবা? কেননা আমার রাধারানী গোবিন্দের কাছ হতে এতটাই মধুর প্রেম আস্বাদন করেছে। হরিবল হরিবল। ভালোবাসা যে কত মধুর, সেই মধুর প্রেম আস্বাদন করে রায়ধনী যেন আর ঘরে যাইতে পারছে না, ঘরে যেতে কখনোই পারছে না। যেন যাচ্ছে যাচ্ছে, কখন যেন ঢলে পড়ে যাচ্ছে। তখন বৈষ্ণব কবি ইহার ভাব দর্শন করে তিনি